ইন জেনারেল সেন্সে আমাদের যে সমাজে যেগুলো বলি একটা স্কিন ইনফেকশন হয়, সেটা এই সময় হয়, সেটাকে আমরা পায়োডার্মা বলি। নানান রকম স্কিন ইনফেকশন হয়, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, এগুলো হয় গরমের সময়, গরম ঘটে যেটা বলছেন সেটা এক ধরনের ইনফেকশন, মানে ওটা মানে একজনের থেকে আরেকজনের কাজ ছোঁয়াচে ওটা বলতে পারেন। এবং একটা হলে সেইখান থেকে আরো ছড়াতে পারে গোটা শরীরে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট এবং প্রয়োজন হলে ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে ওগুলো আমরা সারাই, এবং সেগুলো খুব ভয়ের কিছু না। যদি ঠিক সময় ডাক্তারের কাছে গিয়ে সঠিক ট্রিটমেন্ট করানো হয়, একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যায়, ওটা ভয়ের কিছু না। প্রথম কথা, ভমিটিং কিন্তু মার দুধ খেলেও বাচ্চারা করে, যেটা মায়েরা অনেক সময় বাচ্চা নিয়ে আমাদের কাছে আসেন যে বলেন বমি করছে, সেক্ষেত্রে বলে রাখি বাচ্চারা দুধ তুলে ওটাকে বমি বলিতে ছোট বাচ্চা আর কি, তো সেটা রিগারজিটেশন বলি আমরা, কারণ বুকের দুধ খেয়ে বাচ্চা সেটা একটু কিছুটা অংশ বের করে, পুরোটা বেরোয় না, সুতরাং সেটা নর্মাল। সেটা আমরা বলি যে দুধ খাইয়ে শুয়ে দেবেন না, দুধ খাইয়ে কাঁধে ফেলে ভালো করে ঢেকে তোলাবেন, একটু ঘুরিয়ে তারপর বাচ্চাকে শোয়াবেন। কোনো বাচ্চার রিগারজিটেশন একটু বেশি হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি বাচ্চার যে বিছানার মাথার দিকটা একটু উঁচু করে রাখতে, তাহলে পরে ওই দুধ তোলাটা কম হয়। তারপরেও যারা তুলতে থাকে বা বেশি তোলে বা বমিটা দূরে গিয়ে পড়ছে, তখন দেখতে হয় কোনো রোগ আছে কিনা, তখন ডাক্তারের সাথে পরামর্শ করতে হয়। আর 6 মাসের পর আমরা কি করি, সেমি সলিড ফুড আমরা শুরু করি, যেটা আমরা আস্তে আস্তে ঘনত্ব বাড়াতে বাড়াতে 1 বছর বয়সের পর আমরা চাই যে বড়রা যেমন খায় সেরকম খাবারই খাবে, ম্যাশ করে তাকে দিলে সে খেয়ে নেবে। এখন সেটা অনেক বাচ্চার ওই স্বাদ পছন্দ হয় না, নতুন একটা খাবার ইন্ট্রোডিউস করলে সেই মুখ দিয়ে ফেলে দেয়, তো সেই ফেলাটাকে আমরা বমি বলি না, সেটা নর্মাল। কিন্তু যদি মনে হয় যে সত্যি সে বমি করছে, বমি করা মানে একটু সে দূরে গিয়ে পড়ছে, তার কষ্ট হচ্ছে, বাচ্চাটা রাখতে পারছে না, না খেলেও সে বের করে দিচ্ছে, সেটা তার নিশ্চয়ই কোনো রকম তার অসুস্থতা থাকতে পারে, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। খাবার লিস্ট বলতে আমরা নর্মালি কি করি, 6 মাস পর্যন্ত আমরা বলি শুধুমাত্র মা দুধ খাবে, কিছু খাবে না, জলও খাবে। এবার 6 মাস থেকে আমরা 1 বছর পর্যন্ত আমরা বলি যে এই কিভাবে খাবারগুলো সেমি সলিড, প্রথমে একটু লিকুইড করে তারপর সেমি সলিড করতে করতে সলিডিটি বাড়িয়ে আলটিমেটলি 1 বছরের পর নর্মাল অ্যাডাল্ট ডায়েটে চলে যায়। তো এই সময় আমরা একটা ডায়েট চার্ট দিই আমরা ক্লিনিকে নর্মালি। তো সেক্ষেত্রে আমরা দেখি যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের যে ব্যালেন্সটা সেটা মেনটেন করে সেগুলো আমরা করি, কিন্তু হোমমেড ডায়েটই বলি। এবং আমাদের বিশেষ করে বাঙালিদের ডায়েট, মানে বাড়ির ডায়েট এত সুষম, আমাদের ব্যালেন্স ডায়েট আমাদের, যে সেই খাবারই, ঘরোয়া খাবারই আমরা অভ্যস্ত করাই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের বাইরের কৌটো আমরা কিনতে খুব একটা বলি না। হ্যাঁ, এবং ঘরোয়া খাবার যেগুলো আমরা খাই, আমরা যা ভাত খাই, আমরা সুজি খাই, আমরা ছাতু খাই, হ্যাঁ, সেইগুলোকে, হ্যাঁ, আমরা চিড়ে মুড়ি সব কিছুই আমরা প্রথমে দুধ দিয়ে একটু পেস্ট করে করে খাওয়ালাম, যত বয়স বাড়তে থাকলো তত ধীরে ধীরে ঘনত্ব আমরা বাড়ালাম। হ্যাঁ, আমরা ডাল খাই, হ্যাঁ, এবং আমরা ডিম, মাছ এগুলোকে একটু পরে শুরু করতে চাই, কারণ এগুলোতে কোনো বাচ্চা অ্যালার্জি থাকে, বরং চিকেনে অ্যালার্জি বরং কম থাকে। এবং ডিম শুরু করলেও আমরা বলি যে আগে একটু কুসুমটা দিয়ে দেখতে, ভালো নিতে পারলে তারপর একটা সাদাটা দিতে, কারণ অ্যালার্জি যেটুকু হয় সেটা সাদা ভাগ থেকেই হয়, কুসুম থেকে হয় না। তো সুতরাং আমরা ওই ঘরোয়া খাবারেই অভ্যস্ত করাই, এবং জল খাওয়াতে বলি, এবং জল খাওয়ার কোনো পরিমাপ নেই, শুধু দেখতে বলি পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছে কিনা। পেচ্ছাপ যদি ক্লিয়ার হয় তাহলে বুঝতে হবে জল খাওয়ানো ঠিক আছে, পেচ্ছাপ যদি হলুদ হচ্ছে তাহলে বুঝতে হবে আরও আমাকে জল খাওয়াতে হবে। সুতরাং ওই 6 মাস থেকে 1 বছরের আমরা ডায়েট চার্ট নানান রকম দিই, তার মধ্যে সেই ফ্রুট জুসও থাকতে পারে, তার মধ্যে দইও থাকতে পারে। হ্যাঁ, তার মধ্যে বাচ্চা তো মার দুধ কিন্তু কন্টিনিউ করবে, এরকম নয় যে 6 মাস পর বাইরে খাওয়া শুরু করে দিলাম মার দুধ বন্ধ, তা না। মার দুধ সে খেয়ে যাবে, 2 বছর পর্যন্ত খেয়ে যেতে পারে। এবং তার সঙ্গে ঘরোয়া খাবার এবং ফোটানো জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে বাড়িতে রেখে দেওয়া যায় 24 ঘন্টা, এবং সেই জল বারবার দেওয়া যায়। কিন্তু বারবার বলি আমরা যে চামচে বা ঝিনুকে খাওয়ানোর অভ্যেস করান, বোতল একদম দেবেন না, কারণ বোতল থেকে কিন্তু পেটে ইনফেকশন হয়। সুতরাং এইগুলো ঘরোয়া খাবার, এবং সেখানে সেই খাবার তৈরি করতে গিয়ে নুন, চিনি যেটুকু প্রয়োজন আর কি স্বাদ আনার জন্য, মশলা যেটুকু প্রয়োজন সেগুলো সব দেওয়া যাবে। এরকম নয় যে তাকে সেদ্ধ করে, অনেকে যেটা চেষ্টা করেন সেদ্ধ করে একটা মাখন বা ঘি দিয়ে রেখে দিয়ে তাকে ওই গোলা করে খাইয়ে দেওয়া, সেইটা অভ্যেস করাবেন না। বাচ্চা ভালো কিছু খেতে শিখুক, বাচ্চাকে খাওয়ার জন্য জোর করবেন না, এবং তার পছন্দটা বোঝার চেষ্টা করুন। সে যেটা পছন্দ করবে সেই খাবারই বারবার দেবেন। নর্মালি আমরা বলি 6 মাসের পর থেকে ওই 3 বার বা 4 বার পর্যন্ত, 1 বছর পর্যন্ত আমরা সারাদিনে খাওয়ালেই হয় ওই সেমি সলিড ডায়েট। তার ফাঁকে ফাঁকে দুধ খাওয়ানো যাবে, জল খাওয়ানো যাবে, তাতে প্রবলেম নেই। এবং 1 বছরের পর থেকে আমরা বলি একদম আপনি যখন খাচ্ছেন আপনার পাশে নিয়ে বসুন, ও যেটা নিজের হাতে করে তুলে নেবে সেটাই খাওয়ান। হ্যাঁ, এবং সেটা ওর চেপে না বলে একটু ম্যাশ করে দিন, কিন্তু খাবার ওগুলো দিন, মানে বড়দের খাবার দিন, ঝাল বাদে সব মশলা দেওয়া যায়, কোনো অসুবিধা নেই।